তাদের সাথে আমরা আছি না নাই? কারা কারা কোরআন আন্দোলনের সাথে শামিল থাকবে? দরকার আছে, দরকার আছে। ওয়াজ দিয়ে যা হয় না, পাওয়ার দিয়ে তা। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানরা সর্বোত্তম জাতি, তারা সৎ কাজের আদেশ করবে। এবং আদেশ দিতে হলে আদেশের জায়গায় দেওয়া লাগে না? মুসলমানরা কি আদেশের জায়গায় গিয়েছে? না, তারা যেন 6 দফা 8 দফা 9 দফা দাবি বানায় পেশ করে অনুরোধ করে আমাদের দাবিগুলো মেনে নেন। ইসলাম অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই, কোরআন অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই। কিন্তু আমরা তো ইসলামকে অনুরোধের জায়গায় রেখে দিয়েছি। আমরা শুধু মসজিদে মাদ্রাসা আর ওয়াজের মঞ্চে কোরআনকে রেখেছি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যেদিন কোরআনকে ঢুকানো যাবে, কোরআনওয়ালা মানুষদেরকে ঢুকানো যাবে, অনুরোধ করে নয়, আদেশ করে করে বাংলাদেশে অন্যায়কে বন্ধ করে দেওয়া হবে। সেই জায়গায় আমরা কোরআনকে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে কাজ করব। জেন জি এই যুবক ভাইদেরকে এজন্য একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআনের পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন তো? কোরআনের পক্ষে থাকতে হলে কোরআনের মার্কাজগুলোকেও এগিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। এই যে আজকে মার্কাজুন নূর নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা থেকেই মানুষের তৈরি হওয়া আরম্ভ হয়। এই মাদ্রাসা আয়োজন করলো, এই মাদ্রাসাটা আরো এগিয়ে যাক, আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন। ঠিক আছে, আপনারা চাইছেন তো, এখনই প্রমাণ হয়ে যাক। ভালো করে হাতটা তুলেন। চাদর নিয়ে স্বেচ্ছাসেবকরা ঢুকবে। আপনারা মুমিনের কাজ না শয়তানি কাজ? জোরে বলেন। এই শয়তানি কাজ কি এলাকায় থাকবে? আমরা ইবলিসকে, নিষ্ঠার ইবলিসকে কারায়া কারায়া এই এলাকা থেকে বাইর করে দিই। রাজি আছেন? নামাজ ছেড়ে না আদায় করে। কারা কারা আল্লাহর গোলামের জন্য নামাজ আদায় করে করে শয়তানকে এই এলাকা থেকে ভাগাবেন? হাত তুলে আল্লাহকে দেখান। বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে ওয়াদা পূরণের তৌফিক দাও। এক, এবার দুই নাম্বার চলে আসছে। মনোযোগ আছে? আচ্ছা, আজকের টপিকটা জানি কি? 5টা শয়তানি। জোরে বলেন, 5টা শয়তানি। 1 নাম্বার শয়তানি কাজ নামাজ আদায়। 2 নাম্বার শয়তানি কাজ, 2 নাম্বার শয়তানি কাজ হলো সময় নষ্ট করা। এখন এমন এক যুগ, যুব সমাজ সবচাইতে বেশি কি নষ্ট করে? আর সময় নষ্ট করার একটা যন্ত্র তাদের হাতে আছে, তার নাম কি? এখন সময় নষ্ট করে এটা যে শয়তানি, এটা আমি কোন জায়গা থেকে বললাম? সম্পদ হোক, টাকা হোক, পয়সা হোক, অর্থ, বৃত্ত, সময় যাই হোক না কেন, যে কোনো জিনিস অপচয় করা, নষ্ট করা, এটা ভালো মানুষের কাজ না, মুমিনের কাজ না, এটা শয়তানের। আল্লাহ এটা নিষেধ করেছেন, অপচয় করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় অপচয়কারী কার ভাই? জোরে বলেন, কার ভাই? আর এই যুবক ছেলেরা তাকাও, এই ওয়াজ তোমাদের 2 নাম্বার পয়েন্ট। টাকা নষ্ট, সম্পদ নষ্ট ব্যাপার না, টাকা গেলে টাকা আসে। 2015 সালে এই গ্রামের একজন 20 লক্ষ টাকা ব্যবসায় লস করেছে। 2025 সালে 40 লক্ষ টাকা লাভ করা সুযোগ থাকতে পারে কি পারে? টাকা লস ব্যাপার না, কালকে লস হবে, আজকে লাভ হবে। টাকা গেলে টাকা পাওয়া যায়। 2015 সালে কারো বাড়ি ছিল 2টা, অথবা 2টা বাড়ি ছিল, 2টাই চাপে পড়ে বিক্রি করতে হয়েছে। 2025 সালে 10টা বাড়ির মালিক হতে পারে কি পারে না? বাড়ি গেলে বাড়ি পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যায়। এখন বলেন তো, সময় গেলে কি সময় পাওয়া যায়? যে সময় আমাদের জীবন থেকে হারিয়ে গেল, আমরা কি সময় আর কোনোদিন ফিরে পাবো? সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায় না।
এজন্য মানুষের জীবনের সবচেয়ে বড় গনিমত হলো সময়, সবচেয়ে বড় নেয়ামত হলো সময়। এই সময়কে যারা কাজে লাগায় না, এরা দুনিয়ায় আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। আজ আমার যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ সবচেয়ে বেশি সময় নষ্ট করে। আর এই সময় নষ্ট তারা সবচেয়ে বেশি করে কি দিয়ে? আচ্ছা, ছাত্র যারা আছো, ইমানদারের মতো, ভদ্র ছেলের মতো সত্য কথা বলে স্বীকার করো। দেখি কার সৎ সাহস আছে, সত্য কথা বলতে পারে, এটা সাহসিকতা নেই। সবাই সত্য কথা বলতে পারে না। দেখি এখানে কে আছে যে সৎ সাহস নিয়ে সত্য কথা অকপটে স্বীকার করতে পারে? বলো তো ছাত্ররা, তরুণ যুবকরা, ছাত্ররা বলো, প্রতিদিন তোমরা মোবাইলের পিছনে কত ঘন্টা সময় দাও? এখানে কি সৎ সাহসী একটা ছেলেও নেই? এবার চাচারা বলেন অনুমান করে, এই যুবকরা কত ঘন্টা মোবাইলে থাকে? আপনারা বললেন না, আমি বলি 10 থেকে 14 ঘন্টা। 10 থেকে, আমি কি ভুল বললাম নাকি? 10 থেকে 14 ঘন্টা সময় এই যন্ত্রের পিছনেই যদি তুমি পড়ে থাকো, তো তোমার জীবনের বেশিরভাগ সময় তো এখানেই নষ্ট হয়ে গেল। মোবাইল ব্যবহার করতে আমি নিষেধ করছি না, আমি এর অপব্যবহার করতে নিষেধ করছি। যারা পড়ালেখা করো, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, তোমাদেরকে বলছি, তোমরা যে 8, 10, 12, 14 ঘন্টা মোবাইলে পড়ে থাকো, যদি মোবাইল থেকে নিজেকে দূরে রেখে এই সময়টা পড়ার টেবিলে তুমি থাকতে পারতে, আল্লাহর কসম, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দার্শনিক, চিকিৎসক, বিজ্ঞানী, গবেষক, মনীষী আমার দেশের ঘরে ঘরে বের হয়ে যেত। পড়ালেখায় মনোযোগী নাই, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, টিকটকে, টেলিগ্রামে হাবি জাবি কত অ্যাপ বের হয়েছে। আর এখন তো অনলাইন জুয়া, অনলাইন জুয়ায় যুব সমাজ আসক্ত। আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, আর জুয়ার বাজি হয় এই চল্লক্ষীগঞ্জে কুটির হাটে। বিপিএল খেলা হয় ঢাকায়, জুয়ার বাজি হয় সোনাগাজীতে। আছে না নাই? সময় নষ্ট করতে করতে তার জীবন শেষ হয়ে যায়। যে সময় আমার আপনার জীবন থেকে হারিয়ে যাবে, এই সময় আর কোনোদিন ফিরে আসবে না। আয়নার সামনে দাঁড়াবেন আর উপলব্ধি করার চেষ্টা করবেন জীবনের যে সময়গুলো চলে গেল, আর একটা সময় মুখের মধ্যে দাড়িও গজায় নাই। এখন দাড়ি গজিয়েছে যারা বয়স্ক মানুষ, আয়নার সামনে দাঁড়ালে চুল এবং দাড়ি সাদা দেখা যায়। আয়নার সামনে দাঁড়ালে চক্ষু বন্ধ করে একটু পিছনের দিকটা মনে করার চেষ্টা করলে মনে হয় সেই দিন আমি কিশোর ছিলাম, মাঠে ঘাটে খেলতাম, সেই দিন আমি তরুণ ছিলাম, সেদিন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, মনে হয় সেদিন বিয়ে করলাম, বাচ্চা কাচ্চা হলো, এখন নাতি নাতনি পেয়ে গিয়েছি, আর শরীরের চামড়াটা কুচকে গিয়েছে, মনে হয় কবরে যাওয়ার টাইম চলে এসেছি। সময় এইভাবে করে চলে যায়, দ্রুত গতিতে সময় ঘুরিয়ে যায়। যে সময় চলে যায় সেই সময় আর কোনোদিন মানুষের জীবনে ফিরে আসে না। কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে সর্বপ্রথম সবার আগে সময়ের ব্যাপারে আফসোস করবে। জাহান্নামীরা সর্বপ্রথম বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, দুর্ভাগ্য আমার, আমি যদি দুনিয়াতে থাকাকালীন সময় কাজে লাগিয়ে নেক আমল আগে থেকে পাঠিয়ে আসতাম, সময়টাকে যদি কাজে লাগাতাম। এসএসসি পরীক্ষার আগে পরীক্ষার্থী, ছাত্র বা ছাত্রী পড়াশোনা করে না, পরীক্ষায় অংশগ্রহণ করে ফেল করলো, রেজাল্ট হওয়ার পরে তারপরে বললো, হায় হায় হায়, আমি যদি পরীক্ষার আগে সময়গুলো কাজে লাগাতাম, এমন রেজাল্ট হতো না। পরীক্ষার আগে সময় কাজে না লাগিয়ে পরীক্ষার পরে আফসোস করলে তখন কি কোনো লাভ হবে নাকি? ঠিক তেমনি ভাবে দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার হল। আজকের আলোচনার কিছু চুম্বক চুম্বক লাইন আছে, এগুলো মনে রাখবেন। দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষা। কেন পরীক্ষার হল বলেছি শোনেন, পরীক্ষার হলের সাথে তুলনা করে আমি মোটেও ভুল করিনি। পরীক্ষাতে দাওরায় হাদিস পরীক্ষা দেন, কামিল পরীক্ষা দেন, মাস্টার্সে দেন, এসএসসি দেন, এইচএসসি অনার্স পরীক্ষা দেন, দেখবেন পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকে কি থাকে না। পরীক্ষার জন্য 2 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় বরাদ্দ থাকে,
ঠিক তেমনি ভাবে এই দুনিয়া নামক পরীক্ষার হলে প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ আছে না নাই? পরীক্ষার টাইমে ওই সময় শেষ হয়ে গেলে পরিদর্শককে হবে খাতা টান দিয়ে চলে যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যার যার হায়াত শেষ হয়ে গেলে মালাকুল মউত এসে রূহ নিয়ে চলে যায়। দেখেন পরীক্ষার হলে শেষ দুনিয়ার জীবনকে কেন আমি তুলনা করলাম? পরীক্ষার 3 ঘন্টা সময় নষ্ট করে কেউ যদি খাতায় না লিখে, প্রশ্ন অনুযায়ী উত্তর যদি না দেয়, সে যেমন ফেল করবে। দুনিয়ার 30, 40, 50, 60 বছরের হায়াতে এই হায়াতকে কেউ যদি কাজে না লাগায়, সেও কিন্তু দুনিয়ার হায়াতের পরে আফসোস করবে। এটা আল্লাহ নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল। নবীজি বলেছেন মামিন, আল্লাহ নবী বলেছেন মামিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদির, এমন কোন মানুষ নাই যে মানুষ মরণের পরে আফসোস করবে না। সাহাবীরা বললেন ওয়া নাদামাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী মরণের পরে মানুষ কি নিয়ে আফসোস করবে? নবীজি বললেন ইনকানা মুহসিনা, যদি কোনো মানুষ সৎকর্মশীল হয় সেও আফসোস করবে। নাদিমা আল্লাহ ইয়াকুনু দাদা, কেন আমি আরেকটু নেক আমল বাড়িয়ে করলাম না? কারণ জান্নাত তো একটা নয়, জান্নাতের দুয়ার আছে কয়টা? 8টা। আমি যদি আরেকটু নেকি বাড়িয়ে করতাম, জান্নাতে আমার মর্যাদা বাড়তো, আফসোস করবে কেন আরো বেশি আমল করলাম না? আল্লাহ নবী বলেছেন ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লাহ ইয়াকুনু নাযা, আর পাপী তাপী দুরাচারী গুনাহগার সেও আফসোস করবে, হায় রে হায়, কেন আমার সময় থাকতে তওবা করে পরিশুদ্ধ আমল করে আমি এখানে আসলাম না। আফসোসের কারো কোনো শেষ থাকবে না। তো দুনিয়ার এই পরীক্ষার হলে, আচ্ছা ভালো ছাত্র কি পরীক্ষার হলে কলম কামড়াকামড়ি করে না, এভাবে তাকায় না শুধু লিখে? তাহলে ভালো ছাত্র ভালো মোমেন্টকে দুনিয়ায় সময় নষ্ট করে আর সময় কাজে লাগায়। এজন্য দেখবেন বুজুর্গ ব্যক্তিদের কাছে যাবেন, কিতাব থেকে শুধু জ্ঞান অর্জন করা যায় না। এজন্য আমাদের উস্তাদরা বলতেন কিতাব পড়বা, উস্তাদদের সান্নিধ্যে থাকবা, আর বুজুর্গ ব্যক্তিদের কাছ থেকে সুহবত নিবা। কারণ জ্ঞানী গুণী মানুষের সাথে চলাফেরা করলেও চলাফেরা কিছু শেখা যায়, শুধু কিতাব পড়ে জ্ঞানী হওয়া যায় না। এজন্য পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বুজুর্গ ব্যক্তিদের জীবন পড়বেন, তারা যেমন কিতাব পড়েছেন তেমনি তারা তাদের উস্তাদদের জুতা পেরেছেন, বহন করেছেন। জ্ঞানী গুণী লোকদের সাথে চললে অনেক কিছু শেখা যায়, ভালো জিনিসের সাথে থাকলে ভালো হওয়া যায়। আতরের দোকানে ঢুকে যদি আপনি আতর নাও কিনেন, আতরের দোকান থেকে বের হয়ে গেলে দেখবেন শরীরের মধ্যে আতরের গন্ধ হয়ে যায় কি যায় না? আলেম হতে না পারলেও আলেমের সাথে চলবেন, দেখবেন খাসলতের মধ্যে পরিবর্তন চলে। গুন্ডার সাথে চললে গুন্ডামি শেখা যায়, আলেমের সাথে চললে পরে ইলম আমলের ধাতে থাকা যায়, ঠিক কিনা? এই জন্য বলছিলাম সময় নষ্ট করা যাবে না। এই দুনিয়াতে তো আল্লাহ সময় দিয়েছেন কার গোলামি করার জন্য। আল্লাহ এই হায়াতের জীবন কেন দিলেন? আল্লাহ সূরা মুলকের মধ্যে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুর গফুর। জীবন আর মৃত্যু এর মাঝখানের সময়টা আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহর কোরআনের শব্দ চলে নমুনা কত কিনা চমৎকার। আল্লাহ বলেছেন এজন্য দিয়েছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। বললাম আল্লাহ কোন বিষয়ে আপনি আমাদেরকে পরীক্ষা করবেন? আল্লাহ বললেন আইয়ুকুম আহসানু আমালা। আলেমরা বললেন আল্লাহর শব্দ চয়নের নমুনা কত সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা, এখানে তো আল্লাহ চাইলে আহসানুর জায়গায় আকসারু শব্দ দিতে পারতেন। আল্লাহ বলতে পারতেন আইয়ুকুম আকসারু আমালা। তোমাদের জীবনটা দিয়েছি, কে কত বেশি আমল করতে পারো এটা দেখার জন্য আল্লাহ আকসারু শব্দ দেন নাই, আল্লাহ দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা। কত সুন্দর কথা। পরীক্ষার হলের সাথে তো আহসান শব্দটা খাপ খায়, আখতার শব্দ খাপ খায় না। কারণ বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যায় না, বরং যদি পরীক্ষার খাতাটা কোয়ালিটি পূর্ণ হয় বেশি নাম্বার পাওয়া কি? ঠিক বলছি না? এক ছাত্র 51 পৃষ্ঠা লিখেছে, 00 পেজ, কারণ লেখা কোয়ালিটি পূর্ণ। প্রশ্ন একটা উত্তর দিয়েছে
আরেকজন 10 পৃষ্ঠা লিখেছে, প্লাস পেয়েছে, তো লিখলো কম, নাম্বার পাইলো। আল্লাহ আকসারু আমালা, বেশি আমলের কথা বলেন, আকসারু আমালা, উত্তম আমল চেয়েছেন আল্লাহ। অর্থাৎ দুনিয়াতে যতদিন আপনি থাকবেন, ওই যে একটা হাদিস, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আইয়ুতকিনা আমালু, আল্লাহ সে আমল পছন্দ করেন যে ব্যক্তি কোন আমল সুন্দরভাবে, সুচারুভাবে, গুছালোভাবে করে। এই হায়াত, এই জীবন দেওয়া হয়েছে, এই সময় দেওয়া হয়েছে। হোয়াট ইজ লাইফ? সময়, আপনার জীবন কি? ওই যে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর কথা বলেছেন, যথার্থ বলেছেন। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তিনি মানুষকে বলেছেন ইন্নামা আনতা আইয়াম, ইন্নামা আনতা আইয়াম, নিশ্চয়ই তুমি হলে কয়েকটা দিনের নাম। তিনি মানুষকে বলছেন ইন্নামা আনতা আইয়াম, তুমি কয়েকটা দিনের সমষ্টি। ইযা যাহাবা ইয়াউমান যাহাবা বা'দুক, যখন তোমার জীবন থেকে একটা দিন যায়, তোমার জীবন থেকে কিছু অংশ চলে যায়। একজন আরব কবি কবিতায় বড় চমৎকার দুটা লাইন লিখেছেন। তিনি বলছেন হায়াতুকা, তোমার জীবন, আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতাকাসতা লাহু জুজআ, তোমার জীবন হলো গণনা করা কয়েকটা নিঃশ্বাসের নাম। যখন তুমি নিঃশ্বাস ছেড়ে দাও, তোমার জীবন থেকে কিছু অংশ চলে যায়। সময় নষ্ট করা যাবে না। ফ্রি ফায়ার, অনলাইন গেমস, পাবজি, ইন্টারনেট, ফেসবুকের অপব্যবহার করে সময় নষ্ট করা যাবে না। এই সময় দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, জিকিরের জন্য, ফিকিরের জন্য, পড়াশোনার জন্য। আমাদের পূর্ববর্তী আসলাফ, আকাবির, বুজুর্গদের জীবনী পড়লে দেখবেন, তাদের লেখনী নিয়ে চিন্তা করেন। এক একজন বুজুর্গ এত এত লেখা লিখে গিয়েছেন, আপনি সারা জীবনে এত পৃষ্ঠা পড়তেও পারবেন। তিনি এত লেখনী উপহার দিয়ে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হায়াত পেয়েছেন খুব কম, কিন্তু লেখনী উপহার দিয়েছেন অনেক বেশি। বড় বড় বুজুর্গ ব্যক্তিরা সবাই কাজে লাগিয়েছেন, এখন যুবকরা কিভাবে সময় নষ্ট করে? এরা হচ্ছে সময় নষ্ট করার উস্তাদ। রাত 3টা-4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ করে। এক একটা চেহারা দেখেন না, আমি তো এখান থেকে সবগুলারে দেখতেছি। তার গালের দুই পাশে, গাল ভেঙে গালের দুই পাশের এই মাংসগুলা হাড্ডির চিপার ভিতরে ঢুকে দিয়েছে। চেহারার মধ্যে ব্রড, বিচি উঠে গিয়েছে, হাঁটলে পারবেন মুরগির মতো ঝিমাই ঝিমাই হাঁটে। ওর অবস্থা এমন হলো, এনার্জি নাই কেন? ওর তো রাতে ঘুম নাই ঠিকঠাক না, ওর ঘুমের অভ্যাস ঠিকঠাক নাই, ওর রাত 3টা-4টা পর্যন্ত জেগে থাকে, ফজর নাই, সকালের নাস্তাও খায় না, দুপুর 11টা-12টার সময় উঠে। প্রতিদিন নাস্তা না খেতে খেতে পেট হয়ে গিয়েছে গ্যাসের ডিব্বা, গ্যাসের কারখানা, আর এ হয়ে গেছে সমাজ বিনষ্টকারী। কোথাও গেলে আওয়াজও হয় না, বিনা আওয়াজে পরিবেশ নষ্ট করে দিচ্ছে। কথা বুঝেন নাই কি বোঝাতে চেয়েছি? আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই তো, এগুলো বাস্তব কথা। ওর হেড অফিসও ক্লিয়ার নেই, ওর তো খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস কোনো কিছু ঠিকঠাক। যুবক ভাইদেরকে বলবো, সময় কাজে লাগা, সময় নষ্ট করা এটা মুমিনের কাজ না, শয়তানি কাজ। জোরে বলতে হবে, কি কাজ? আমরা কি কাজ করবো? জোরে বলেন। নাম্বার 3 নাম্বার, উলঙ্গপনা, বেহায়াপনা, বেপরদায় মুক্ত থাকা, এটা শয়তানি কাজ। এটা কি কাজ? আল্লাহ বলছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, যেভাবে শয়তান ফিতনায় ফেলেছিল তোমাদের বাবা-মা। আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম, তাদেরকে আল্লাহ একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, ইবলিস ধোঁকা দিয়ে সেখানে নিয়ে গেল। তাদের উভয়ের শরীর থেকে কাপড় খুলে পড়ে গেল। ইবলিস তাদের দুজনকে লজ্জাস্থান দেখিয়ে দিল। জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন। তাহলে শয়তানের কাজ হলো মানুষের শরীরে কাপড় রাখা না, কাপড় চোপড় খুলে দেওয়া। এখন আমার সমাজে শয়তানের কিছু খলিফা বের হয়েছে, শয়তানকে নিতে আগে দিয়ে, আরামায়েশে দিয়ে তারা আমার সমাজের নারীদের গা থেকে কাপড় চোপড় চটকাট করার শয়তানি দায়িত্ব নিয়েছে। এত জোরে যে ঠিক বললেন, এখন তো ওয়াজ এসে আপনার মাথার উপরে পড়বে। আপনিও তো আপনার ঘরের নারীদেরকে বুরখা টুরখা ছাড়ায়া, বেপরদা বানায়া, আপনিও শয়তানের খেলাফতে নিয়ে শয়তানকে আরামে বানায়া দিয়েছেন।
নইলে আপনার ঘরের বউ কেন বেপরদে থাকে, আপনার মেয়ে কেন বেপরদায় থাকে, আপনার এলাকার নারীরা কেন বেপরদায় থাকে? একজন নারী বেপরদা হওয়ার পেছনে তো পুরুষেরও দায়বোধ আছে, পুরুষেরও দোষ আছে। কারণ পুরুষ যদি সচেতন থাকে, ওই ঘরের নারী কি বেপরদা হতে পারবে নাকি? ধরে বলেন, আপনি জামাই, আপনি হাজবেন্ড, আপনি ঠিক থাকলে বউ, ঘরের বউ, সে বেপরদা হয়ে বের হতে পারবে? আপনি নিজেই তো পুরুষত্ব আছে কিনা এটা আমি জানি না, আপনি তো নিজেই আপনার বউকে বেপরদা মানে রাস্তাঘাটে নিয়ে বের হন, বউয়ের ফটো ফেসবুকে আপলোড করেন, আপনার বউয়ের নাক কেমন, ঠোঁট কেমন, গাল কেমন মানুষ জানে। দেখার পরে আপনাকে বলে ভাই ভাবি কিন্তু ভাসলা, আপনি শোনার পরে থ্যাংক ইউ বলেন, তাকে ধন্যবাদ জানান। আপনি এমন রুচিহীন ব্যক্তিত্বহীন ব্যক্তি, আপনি হলেন পুরুষ নামের কলঙ্ক। আপনার ভেতর পুরুষত্ব আছে কিনা দেখা দরকার। আপনি তো শয়তানকে রিটায়ার্ডে পাঠিয়েছেন, তুমি দাও, তোমার খেলা হতে আমি আনলাম। আচ্ছা, বেপরদা হওয়া এটা মুমিনের কাজ না শয়তানি? আমি তো কোরআন থেকে বললাম না, ওই যে আমাদের মা বাপকে কাপড় চোপড় খুলে দিয়েছে শয়তান। খবরদার, ঘরের নারীরা যেন বেপরদা না হয়। যে পুরুষের ঘরে নারী বেপরদায় থাকে, নবীজি ওই পুরুষের নাম দিয়েছেন দাইয়ুস। এই পুরুষের নাম কি? এই দাইয়ুস কোনদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। আগে ছিল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন নতুন ফিতনা এসেছে। কি ব্লগ? টাকালা এই ওয়ার্ড বুঝবেন না, এটা যুবকদের ওয়ার্ড। এই যুবক ভাই, এখন কি ব্লগ? জামাইবু কোথায় কি করে সব আপলোড করে। যারা সামান্য কিছু লাইক, কমেন্টস অথবা চ্যানেল বা ফেসবুক পেজ মনিটাইজ করে কিছু ডলার কামানোর ধান্দায় বউকে জনগণের চোখের সামনে ছেড়ে দিয়ে জনগণের ভূতের সম্পত্তিতে পরিণত করেছে, এরা পুরুষ নয়, এরা রুচিহীন ব্যক্তিত্বহীন পুরুষরূপী আস্ত একটা শয়তান। কথাগুলো বেশি কড়া হয়ে গেছে, তাই না? আমি কড়া মানুষ, একটু কড়া ভাষায় আমাদের উস্তাদরা বুজুর্গরা এত মহব্বত নিয়ে বুঝাইছেন, বুঝে না তো যেমন কুকুর তেমন বুঝে না, ওরা কিভাবে বুঝাইতে হয় ওই ভাষাই বলা। খারাপ লাগে না? আমি আপনার জিনিস আপনার মজা নেই মানসি, আপনার জিনিস আপনি দেখেন না কেন কাঁচা কথা বলে ফেলতেছে। আপনার বউয়ের ঠোঁট কেমন, নাক কেমন, দাঁত কেমন, আপনার বউয়ের সবকিছু কেমন মানুষ টের পায়, মানুষ দেখে বুঝে। একটু খারাপও লাগে না আপনার? মোহরা দিলেন আপনি আর কথা নেই মানুষ, একটু খারাপও লাগে না আপনার? বেহায়া, এটা হলো বেহায়া, বেশরম, নির্লজ্জ, কাপুরুষ। এত কিছু বলার পরেও যারা তাদের টাইম লাইন এখনো ঠিক করবে না, বুঝতে হবে ও শয়তান থেকে খেলা হতে নিয়ে আসছে। কয়টা শয়তানি কাজ নিয়ে আলোচনা হচ্ছে? 5টা বলছি। কয়টা মনে আছে না? খাই ফেলতেন। 1 নম্বর শয়তানি কাজ, আল্লাহকে সাজদা। আপনারা কি করবেন? দিবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ তো ছোট হলো। 2 নম্বর শয়তানি কাজ, সময় চলে যাচ্ছে। ওই যে কবি মতিউর রহমান মল্লিক, আমার বড় পছন্দের কবি, কি লিখছেন? হায় রে হায়, চলে গিয়েছেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। যাই 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 দিন চলে যায়, কুরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না, সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে, ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। হায় 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 হায়, আসল ঘড়ি অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের অর্থ খুঁজলাম না। খাইলাম যাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কেউ কি জানে সেই
ঘড়িটা লাগবে কই দিন কাজে। আল্লাহু আকবার। ইনি আমার আরেকজন প্রিয় কবি, কি সুন্দর লেখনী উপহার, যেন মানুষের জীবনের বাস্তবিক সব বিষয় তুলে ধরেছে। আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে। 3 নাম্বার, বেপরদায় মুক্ত থাকা। এটা কি কাজ? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাকি 2টা পয়েন্ট বেশি করা বলবো নাকি চলে যাবো? বেশি করা হবে বলবো, অতিরিক্ত করা হবে বলবো। নাম্বার 4 নাম্বার, গান বাজনায় আসক্ত হওয়া। এটা মুমিনের কাজ না, শয়তানি কাজ। এখন আমাদের এলাকার বাড়িতে বাড়িতে গান বাজনা ছাড়াই বিয়ে হয়। হ্যাঁ, গান বাজনা এখন আমাদের কাছে একটা কমন ব্যাপার। এটা না হলে যেন জমে উঠে না। এখন বিয়ে তো শুধু সামাজিক অনুষ্ঠান নয়, বিয়ে হবে ইবাদত। জোরে বলেন, বিয়েটা তো ইবাদত বন্দেগী কি শয়তানি কাজ দিয়ে শুরু হয়? তো আপনি তো বিবাহের সময় 3 দিনে হুজুর ডেকে আনেন খুতবা দেওয়ার জন্য। হুজুর তো খুতবা পড়ার সময় কোরআনের আয়াত তিলাওয়াত করেন, অথচ আপনি এমন সুফি, এর আগের রাতে আপনার বাড়িতে মেহেদি সন্ধ্যা, গায়ে হলুদের নামে নারী পুরুষ একসাথে গান বাজনা হয়েছে। আর আমি তো সব সময় বলি, যে ছেলে আর মেয়ের বিয়ে গান বাজনা বাজায় বিয়ে শাদীর অনুষ্ঠান সম্পন্ন হয়, এই কপটকপটীদের দাম্পত্য জীবনের পরে যে সন্তান জন্ম দিবে, এগুলো ঝাঁকা নাকা সন্তান হবে। গান বাজনা এটা নাপাক কাজ, শয়তানি কাজ। আল্লাহ নবী বলেছেন, আল গিনা ইয়াকুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়াকুতু মাউযা। আল্লাহ নবী বলেছেন, যখন পানির সেচ কোন জমিনে দেওয়া হয়, পানির সেচ দিলে যেমন জমিনে ফসলের মাঠে যেমন ফসলের উর্বরতা বাড়ে, ঠিক তেমনি ভাবে গান বাজনার মাধ্যমে মানুষের অন্তরের নিফাক বাড়ে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, যারা এখনো বিয়ে শাদী করে নাই, আমাদের বিয়ে শাদী হবে শয়তানের তরিকায় না রাসূলের তরিকায়? রাসূলের তরিকায় বিয়ে যদি আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, আমাদের বিয়েতে গান বাজনা থাকবে কি থাকবে না? গান বাজনা থাকবে না। আমরা গান শুনবো না, আমরা কোরআন শুনবো। আর যদি আমাদের গান শুনতে মন চায়, আমরা আল্লাহর নামে রাসূলের নামে গান শুনবো। আমার দেশে সাইমুম আছে, শশাস আছে, কলরব আছে, কত ভালো ভালো সঙ্গীত শিল্পী আছে, এদের ইসলামী গজল শুনলে, সঙ্গীত শুনলে পরে হৃদয়টা একেবারে প্রশান্ত হয়ে যায়। কারণ আল্লাহর নামে রাসূলের নামে যা শোনা হয়, যা বলা হয়, সেটার মধ্যে হৃদয়ের একটা খোরাক আছে না নাই? তোমার নামে যদি গান গাওয়া হয়, কার নামে? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি যাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। আল্লাহ তাআলার গান যেমন সুন্দর, আল্লাহ যেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। গান শুনবেন রাসূলের সাথে সাথে। কবি নজরুল কি সুন্দর লেখা উপহার দিয়ে গিয়েছেন, এখনো সেটা গাইলে পরে মানুষ এখনো গাইতেই থাকে, গাইতেই থাকে, মজা লাগে মানুষের। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাহাবা। ভালো লাগে না খারাপ লাগে? এগুলো শুনবেন।